চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামিমা ইসলাম। একটি থাপ্পড়কে কেন্দ্র করে হাটহাজারীর জোবরা গ্রামবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩ শতাধিক। ১৪৪ ধারা জারি, বন্ধ সকল ক্লাস পরীক্ষা। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিষয়টি বেশ জোরে সোরেই আলোচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে থানা বাস্তবায়ন জরুরি বলে মত বিশিষ্টজনদের। একে আজাদের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি বাসায় ভাড়া থাকেন দর্শন বিভাগের ছাত্রী সাফিয়া খাতুন। রাতে দেরি করে বাসায় ফেরাকে কেন্দ্র করে প্রথমে তর্কাতর্কি, পরে দারোয়ান কর্তৃক ওই ছাত্রীকে লাথি থাপ্পড় মারা। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত এবং গতকাল দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। স্মরণকালের এই ভয়াবহ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 2 প্রো-ভিসি, 1 প্রক্টর সহ 3 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে 2 শিক্ষার্থী গুরুতর হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। গ্রামবাসীর মধ্যে আহত হয়েছেন অনেকেই। ১৪৪ ধারা জারির পাশাপাশি বন্ধ বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস। তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এত বড় ঘটনা কেন ঘটল? সামনে চলে এসেছে সংশ্লিষ্ট প্রশাসনের অবহেলা। প্রশাসন কঠোর হলে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটত না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রামবাসীর অভিযোগ, ছাত্ররাই দলবল নিয়ে প্রথমে হামলা চালিয়েছে। পুরো ঘটনায় প্রশাসনের অবহেলার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের হামলার পেছনে ছাত্রলীগের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি। সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে কোনো কিছু নাই। আমরা সিওসির সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি। এদিকে সংঘাতের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে উদয় কুসুম বড়ুয়া নামের বিএনপির এক নেতাকে বহিষ্কার করেছে দলটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারার বিষয়টি উল্লেখ করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এখন ক্যাম্পাস স্বাভাবিক আছে। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসছে। আমরা আমাদের যতটুকু করণীয় আমরা করছি। আর আপনারা অনেকেই জানেন, যেহেতু এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে একটা ইউনিভার্সিটির প্রোটোকল আছে। আমরা চাইলেই হুট করে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে যেতে পারি না। বর্তমান বাস্তবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থানা বাস্তবায়ন জরুরি, অভিমত বিশিষ্ট মহলের। হাটহাজারী থানার যে বিশাল জুরিসডিকশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশাল ক্যাম্পাস, প্রায় ৩০-৪০ হাজার ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা অধ্যুষিত এই ক্যাম্পাসকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, হাটহাজারী থানা আর হালদা থানা যত জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থানা প্রতিষ্ঠা করা। রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আল্লাহর রসিম রহমতে সবাই মোটামুটি এখন সেটেল আছে, সহসভাবে পাঠানো হয়েছে এবং কুইক চিকিৎসা সেখানে দেওয়া হয়েছে। আর হসপিটালে যারা ডক্টর আছে তারা এই চিকিৎসাগুলো নিচ্ছে এবং সর্বোপরি এখানে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ তারা আছে। আর আমি মেয়র হিসাবে যতদূর পারি আমি খোঁজখবর নিচ্ছি এবং আমার পক্ষ থেকে যেটা করার ইনশাল্লাহ আমি সেটা করবো বলে আমি আশ্বাস দিই। ঘটনা তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। নোয়াখালীর চরএলাহি ঘাট ঘিরে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, দখল সংঘর্ষে অস্থির পুরো এলাকা। গত বছর সরকার পতনের পর থেকে ঘাটের ইজারা ছাড়াই চলছে নিয়ন্ত্রণ যুদ্ধ। রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারাও এর সাথে জড়িত। তবে এলাকাবাসীর মৌখিক বা লিখিত অভিযোগ দিতে না পারায় কোনো ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দক্ষিণ কোম্পানিগঞ্জের সঙ্গে উড়ির চর ও চট্টগ্রামের সন্দ্বীপে যোগাযোগের একমাত্র মাধ্যম চরএলাহি ঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন আনা নেওয়া হয় লাখ টাকার পণ্য।
সরকারি বিধি মোতাবেক ঘাটটি ইজারা নিয়েছিল চর এলাহি যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বেলাল। গত বছর গণ অভ্যুত্থানের পর স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার দখলে চলে আসে এই ঘাট। শুরু হয় রক্তপাত। ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে খুন হন তোতা এবং যুবদল নেতা এরশাদ মাঝি। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হন অর্ধ শতাধিক। এরপরও থামেনি সহিংসতা, রক্তক্ষয়ী সংঘর্ষ, দাঙ্গা, এমনকি ধর্ষণ আর লুটে অতিষ্ঠ স্থানীয়রা। ঘাট দখল, সন্ত্রাসী, চাঁদাবাজির বিরুদ্ধে মুখ খুলতে রাজি নন স্থানীয়রা। সচেতনরা বলছেন, এলাকার মানুষ চেয়ারম্যান তোতা হত্যার বিচার চাইলেও তার ছেলেরা প্রকৃত আসামিদের আড়াল করে বিএনপির নেতাদের উপর দোষ চাপিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। যদি 1 লক্ষ টাকা ইনকাম করে মাঝিরা, যারা ভোটের মালিক 60% কমিশন দিয়ে দিতে হয় ইসমাইল ইব্রাহিম তোতা ফ্যামিলির ছেলেদেরকে। আমি 20% 30 টাকা করে কমিশন দিই। রানীগুলারে দিই, তারা নিদে, যেমন ইব্রাহিম, নুরুল হুদা মাস্টার আর ইসমাইল, এরা 3 জনের নিয়ে। ঘাট দখল, বালুমহলে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এখানে নীরব। এতে পুরো এলাকায় বিরাজ করছে অস্থিরতা। 100 টাকা নিলে চলে, সেখানে 150-200 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, অতিরিক্ত প্রেসার দেওয়া হচ্ছে তাদের থেকে। এটা আমি মনে করি সাধারণ মানুষের এটা খুব, যে তাদের উপরে এই অতিরিক্ত ভাড়াটা চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের দৃষ্টি দেখো, একটু এটা সমাধান করে দিব, যেভাবে সুন্দর হয় এভাবে সমাধান করে দিব, তাদের মাধ্যমে দিলে এটা ভালো হয়। এ নিয়ে বিব্রত বিএনপির কিছু নেতারাও। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এখানে সরালায় সারাক্ষণ পরিবহনের যত পদক দেয় সরালাইতে কত পদক আছে, এই পদকের অনেক লোকগুলোকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে ওই পদক থেকে টাকা নেওয়া হয়। এদিকে ঘাট দখল, চাঁদাবাজি নিয়ে ঘাটের কেরানি সেলিম স্পিডবোট মালিকের ফাঁস হওয়া এক অডিও নিয়ে চলছে তোলপাড়। উপজেলার ভোট আছে, ছাত্র নেতাগো আছে, ধরেন আপনাগুলো আছে, ব্যাংকের আছে, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘাটের চাঁদাবাজি নিয়ে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ না দেয়ায় কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। টাকা নেওয়ার কথা যেটা বলছে সেটা তো প্রশ্নই আসে না, এবং এটা আপনার এমনিতে আপনার লিখিতভাবে যারা এখানে ভোট চালায় তাদের কাছ থেকে কখনো আমি লিখিত অভিযোগও পাইনি, মৌখিক অভিযোগও পাইনি, কিন্তু আমি স্বপ্রণোদিত হয়ে শুনে গিয়েছি, কিন্তু এই ধরনের কোনো আমি অভিযোগ পাইনি। চর এলাহি ঘাটে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার ঘিরে তৈরি হওয়া সহিংস পরিস্থিতি স্থানীয় জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করেছে। রাজনৈতিক প্রভাব আর প্রশাসনের নীরবতার মধ্যে এর সমাধান আরো জটিল হয়ে উঠেছে। শাশ্বতী সরকার, নাগরিক। উচ্চ আদালতের নির্দেশে কক্সবাজার শহরের আলোচিত বাঁকখালী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এর যৌথ নেতৃত্বে কস্তুরাঘাট এলাকায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। আদালতের নির্দেশনা অনুযায়ী 1 থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উচ্ছেদ কার্যক্রম। এর আগে 2023 সালেও এক দফা উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করেছিল সরকার। পরবর্তীতে আবারও অবৈধ স্থাপনা গড়ে তোলায় দখলদারদের কবলে চলে যায় এই এলাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি গেট থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় র্যালিটি। এরপর সেখানে সমাবেশের পর কেক কাটেন নেতাকর্মীরা। এর আগে জিয়ার মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা সহ অন্যান্য নেতাকর্মীরাও আয়োজনে উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ রেলওয়ে স্পেয়ারস অ্যান্ড অ্যাক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন। চট্টগ্রামের হালি শহরের একটি কমিউনিটি সেন্টারের এই নির্বাচন আয়োজন করা হয়। নির্বাচনে প্রার্থী ছিলেন 16 জন ও মোট ভোটার ছিলেন 341 জন। নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফেরদৌস চৌধুরী। সভাপতি ও কোষাধ্যক্ষ সহ অন্যান্য পদেও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন কমিশনার। এখন এ পর্যন্তই।
চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।